Cave. That's Batu Cave. How the temple was there? Who brought in the temple? Who established the temple at Batu Cave? এখানে আসলে এক শান্ত রহস্যময় অনুভূতি চলে আসে। শুধু একটা এন্ট্রান্স নয়, এই পাহাড়টির বয়স প্রায় 400 মিলিয়ন বছর। ডাইনোসরের যুগের আগেও এটি ছিল। So high. Everybody is yeah, little bit pause, then again move. উপরে বিশাল গর্ত যেখান দিয়ে সূর্যের আলো প্রবেশ করে, এক অদ্ভুত আলোক ছটা তৈরি করে গুহার ভিতর। চকলেট প্রেমীদের জন্য এটা আসলেই স্বপ্নের মতো একটা জায়গা। এখানকার চকলেট তৈরির প্রক্রিয়া অত্যন্ত প্রাকৃতিক এবং রুচিসম্মত। একটু ডিফারেন্ট টেস্ট লাগতেছে আর কি, আমি এখনো বুঝতে পারতেছি না। সকালবেলা নাস্তা করে নিলাম, এখন যাবো একটা সাইট সিইং করতে। অলরেডি গাড়িতে উঠে গেছি, এখন আমাদের যে ডেস্টিনেশন আছে সেটার জন্য অলরেডি বের হয়ে গেলাম। Already our tour guide said you a lot of information about this Batu Cave. Now we just make a discover in this cave, what's inside there. When we just entered there, I think you and I also have idea what's there. So let's start our journey today. এখানে দাঁড়িয়ে আছি আমি বাটু কেভসের ঠিক প্রবেশদ্বারে। প্রকৃতি নিজ হাতে কোনো ধর্মস্থল তৈরি করে রেখেছে বলে মনে হয়। এই পাহাড়টির বয়স প্রায় 400 মিলিয়ন বছর। ডাইনোসরের যুগের আগেও এটি ছিল। ভাবা যায় এই পাহাড় কত যুগ পার করেছে, কত জলবায়ু, কত ভূমিকম্প, কত প্রাকৃতিক পরিবর্তন, তবু আজও দাঁড়িয়ে আছে অবিকল। প্রবেশপথে আপনি দেখতে পাবেন অসংখ্য পাখি, বানর আর ভক্তদের ভিড়। এই জায়গাটি শুধু পর্যটনের জন্যই নয়, এটি ধার্মিক অনুভূতি এবং বিশ্বাসের মিলনস্থল। টুরিস্টরা আসার পরে যার যেভাবে খুশি তারা সেভাবেই উপভোগ করছে। বানরগুলোকে দেখে মনে হচ্ছে তারাও খুবই প্রফুল্ল। সামনে যা মুরুগনের আপনারা মূর্তি দেখতে পাচ্ছেন এবং তার পাশেই রয়েছে বিভিন্ন কালারের সেই সিঁড়ি, 272টা ধাপ অতিক্রম করে এটাকে পার করতে হয়। সেই যে মন্দিরটা রয়েছে এটাকে প্রথমে আমি রিভিউ করব। শ্রী মহা মারিয়াম্মান মন্দির। এই মন্দিরটি মালয়েশিয়ার কুয়ালালামপুরের সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ হিন্দু মন্দিরগুলোর মধ্যে একটি। মন্দিরটি গুরুং রামু নামক স্থানে অবস্থিত এবং এটি মূলত তামিল সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র। মন্দিরের যে স্থাপত্য অনেকটাই দক্ষিণ ভারতীয় স্টাইলে নির্মিত এবং এর ভিতরে বিশাল এবং সুন্দর গম্বুজ, ভাস্কর্য ও রঙিন মূর্তিগুলো এখানে আসা প্রতিটি দর্শককে একেবারে মুগ্ধ করে দেয়। মন্দির এর ইতিহাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1873 সালে এবং বর্তমানে এটি মালয়েশিয়ার বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বী মানুষের জন্য একটি পবিত্র তীর্থস্থল। মন্দিরের ভেতরে আপনি দেবী মারিম্মান এবং অন্যান্য দেবমূর্তি দেখতে পাবেন, যা স্থানীয় জনগণের আধ্যাত্মিক বিশ্বাসের গভীরতার পরিচায়ক। এখানে আসলেই এক শান্ত রহস্যময় অনুভূতি চলে আসে। মন্দিরের গেটের সামনে রয়েছে বিশাল উজ্জ্বল প্রতীক এবং এক ভিন্ন ধরনের আধ্যাত্মিক শান্তি, যা এখানে আসা প্রতিটি দর্শনার্থীকে নিজের মধ্যে অনুভব করতে বাধ্য করে। পুরো পরিবেশটি সত্যি একটি আলাদা আধ্যাত্মিক জগতের মধ্যে প্রবেশ করাবে আপনাকে। Now we have to start our journey. This is so let's do it. এখন আমরা উঠছি 272টি সিঁড়ি। দেখতে যতটা সহজ লাগে, উঠতে কিন্তু ততটাই কঠিন। এই সিঁড়িগুলো শুধু একটা এন্ট্রান্স নয়, এটি ভক্তদের কাছে একটি পরীক্ষা। প্রত্যেকটা ধাপ প্রতীক বিশ্বাস, ত্যাগ আর ধৈর্যের।
সিঁড়ির দুই পাশে ঘুরে বেড়াচ্ছে বানর, চট করে খাবার কেড়ে নেওয়ায় এদের স্বভাব। তারা যেন এই পাহাড়ের প্রত্যেকটি জায়গাকে রক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে। উপরে উঠতে উঠতেই আপনি অনুভব করবেন একটা হিমেল ঠান্ডা বাতাস আপনার গায়ের উপর দিয়ে বেয়ে যাবে। এটি পাহাড়ের ভিতরে থাকা প্রাকৃতিক এয়ার কন্ডিশনিং এর মতো। প্রতিটি নিজেই হাজার বছর ধরে এটি তৈরি করে রেখেছে। কে বলছে আমি মোটা? এই দেখেন, উঠে গেছি। কেউ ঠেকাইতে পারছে? এই যে উঠে গেছি। চলেন এবার আমরা কেভের ভিতরটা দেখাই। It's so high. গুহার আশেপাশে কিছু ক্ষুদ্র স্থানীয় দোকানপাটও রয়েছে, যেখানে ধর্মীয় প্রতীক, পূজার সামগ্রী, মন্ত্রপাঠ এবং অন্যান্য আধ্যাত্মিক জিনিসপত্র বিক্রি হয়। এসব দোকানগুলো এখানে আসা তীর্থযাত্রীদের আধ্যাত্মিক যাত্রার অংশ হিসেবে দেখা হয়। বাতু গুহার সাংস্কৃতিক পরিবেশের মূল্য হচ্ছে মালয়েশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অমূল্য অংশ। এটি শুধু তীর্থযাত্রীদের জন্যই নয়, পর্যটকদের জন্য কিন্তু দারুণ শিক্ষার বিষয়। গুয়াহাটি মালয়েশিয়ার প্রাচীন ধর্মীয় বিশ্বাস, আচার অনুষ্ঠান এবং ভূতাত্ত্বিক ইতিহাসের একটি মেলবন্ধন। এটাই বাটু কেভসের মূল গুহা, একটি বিশাল প্রাকৃতিক ক্যাথেড্রাল। চুনাপাথরের টায়ারগুলো 300 ফুট পর্যন্ত উঁচু। মনে হবে যেন আপনি কোনো প্রাচীন রহস্য মন্দিরের ভিতরে দাঁড়িয়ে আছেন। উপরে বিশাল গর্ত, যেখান দিয়ে সূর্যের আলো প্রবেশ করে, এক অদ্ভুত আলোকছটা তৈরি করে গুহার ভিতর। এই জায়গাটা নিয়ে একটি কথা প্রচলিত আছে, এখানে সময় থেমে যায়। আর সত্যি বলতে কি, এই গুহায় দাঁড়ালে আপনি বুঝবেন এর অর্থ। যারা পর্যটক হিসেবে আসে তারা এখানে কয়েকটা জিনিস খুব পছন্দ করে। প্রাচীন চূড়াপাথরের দেওয়ালগুলো দেখে খুবই ভালো লাগে তাদের। প্রাকৃতিক স্কাইলাইট, যেখানে সূর্যের আলো গুহার ভেতরে ঝরে পড়ে, বানরের চলাফেরা, বাতু কেভসের উপরের খোলা গম্বুজ আকৃতির প্রাকৃতিক ছাদ, বিশাল ওপেন চেম্বার, রঙিন মন্দির, হিন্দু রীতিনীতি কাছ থেকে দেখা, ধর্মীয় পরিবেশ, ধূপের গন্ধ, ফটোগ্রাফির জন্য অসাধারণ একটা পরিবেশ। অনেক পর্যটক বলেন এটা মালয়েশিয়ার ট্রিপের সবচেয়ে স্মরণীয় জায়গা। 272টি সিঁড়ি বেয়ে যখন উপরে উঠবেন, বেশ কিছু মন্দির ভিতরে দেখতে পাবেন। শ্রী কার্তিকের মন্দির রয়েছে, ভিতরে রয়েছে শ্রী হনুমানের মন্দির। গুহার অন্য মন্দিরগুলো আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ, যেমন শ্রী বেলায় মন্দির এবং শ্রী মারিয়াম্মান মন্দির, যেটা নিচে দেখে আসলেন। এসব মন্দিরে অনেক হিন্দু তীর্থযাত্রী পুজো দিতে আসে, বিশেষত তৈপোসাম বা থাই পূর্ণিমার সময়, যেখানে শত শত মানুষ শুদ্ধির উদ্দেশ্যে এই মন্দিরে পুজো করে। এখানে প্রতিটা মন্দিরে নিজস্ব আচার অনুষ্ঠান রয়েছে, যেমন শ্রী কার্তিকের মন্দিরে প্রতি বছর তৈপোসাম উপলক্ষে বিশাল শোভাযাত্রা বের হয়। এখানে তীর্থযাত্রীরা ধর্মীয় শৃঙ্খলা অনুসরণ করে দেবতার প্রতি তাদের ভক্তি প্রদর্শন করে। অন্যদিকে শ্রী বেলায় মন্দিরে স্নান, তেল মেখে শরীরের বিভিন্ন অংশে আগুন পোড়ানোর প্রথা রয়েছে, যা তাদের আধ্যাত্মিক মুক্তির একটি রীতিনীতি হিসেবে গণ্য করা হয়। বাতু গুহায় বেশ কিছু প্রাকৃতিক পরিবেশ তৈরি করা, এটা বেসিক্যালি গঠিত হয়েছে লাইমস্টোন দিয়ে। সো এখানে পানির যে প্রবাহ রয়েছে সেটা শিলার মধ্য দিয়ে গভীর গর্ত তৈরি করে।
হ্যালো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে পরের যে অংশটা দেখব সেটা হচ্ছে অসাধারণ একটি চকলেট রাজ্যে আমরা গিয়েছিলাম। এর নাম হচ্ছে বেলিজ চকলেট কিংডম। মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি প্লেসে অবস্থিত। মালয়েশিয়াতে আসলে চকলেটের জন্য সত্যি বিখ্যাত, কারণ আপনারা যত ডিপার্টমেন্টাল স্টোরে যাবেন বা যে কোনো জায়গায় যাবেন, এত ভেরিয়েশন চকলেটের আমি আসলে অন্য কোথাও দেখতে পাইনি। চকলেট প্রেমীদের জন্য এটা আসলেই স্বপ্নের মতো একটা জায়গা। এখানকার চকলেটের স্বাদ এবং তার প্রক্রিয়া দেখতে আমি এতটাই বেশি উদ্গ্রীব ছিলাম যে এই ফ্যাক্টরিতে আমি চলে আসলাম। আরও কিছু টুরিস্টরা ছিলেন, আমরা সবাই মিলে উপভোগ করলাম। বেলিজ চকলেট কিংডমের একটু হিস্ট্রিটা জানি। বেলিজ চকলেট কিংডম প্রতিষ্ঠিত হয়েছিল 2010 সালে মালয়েশিয়ায়। এটি একটি বিশেষ ধরনের চকলেট ফ্যাক্টরি যা বেলিজ নামের দেশটির ঐতিহ্য এবং চকলেটের প্রতি ভালোবাসার উদযাপন থেকেই এসেছে। বেলিজ, যা মূলত কেন্দ্রীয় আমেরিকায় অবস্থিত, চকলেটের উৎপাদন এবং কোকো গাছের জন্য খুবই পরিচিত। মালয়েশিয়ায় বেলিজ চকলেট কিংডম গড়ে উঠেছে যাতে বেলিজের ঐতিহ্য এবং কোকোর প্রাকৃতিক উপাদান ব্যবহার করে সুস্বাদু চকলেট তৈরি করা যায়। বেলিজ চকলেট কিংডমের লক্ষ্য ছিল সারা বিশ্বে বেলিজের কোকো এবং তার সংরক্ষিত কাঁচামাল ব্যবহার করে মানসম্মত চকলেট উৎপাদন এবং এর মাধ্যমে বেলিজের কোকো শিল্পের প্রচার করা। এখানকার চকলেট তৈরির প্রক্রিয়া অত্যন্ত প্রাকৃতিক এবং রুচিসম্মত। তারা পণ্য তৈরিতে কোনো কৃত্রিম উপাদান ব্যবহার করে না, বরং ব্যবহার করা হয় প্রাকৃতিক কোকো মাখন এবং কোকো পাউডার, যা পুরোপুরি স্বাদে উন্নত এবং স্বাস্থ্যকর। বেলিজ চকলেট কিংডমের পণ্যগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের চকলেট, যার মধ্যে ডার্ক চকলেট, মিল্ক চকলেট, অর্গানিক চকলেট, গ্লুটেন ফ্রি চকলেট এবং আরও অনেক ধরনের চকলেটের ভ্যারাইটি পাওয়া যায়। প্রতিটি চকলেটের পেছনে একটি বিশেষ প্রক্রিয়া এবং সৃজনশীলতা কাজ করে, যা এর স্বাদকে আরও নিখুঁত এবং মিষ্টি করে তোলে। এদের একটি অনন্য তৈরি হচ্ছে ডার্ক চকলেট। এই ডার্ক চকলেট পণ্যটি এখানে অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে কোকোর স্বাদ এত ভালোভাবে আসে যেটা আসলেই জনপ্রিয়। এটি সম্পূর্ণ প্রাকৃতিক কোকো থেকে তৈরি হয় এবং কৃত্রিম মিষ্টি ব্যবহার করা হয় না। এই চকলেটের স্বাদ প্রাকৃতিক কোকো স্বাদের সেরা ফলন থেকে আসা। এখানে এসে আমাদের সবচেয়ে মজার যে অংশটি ছিল সেটা হচ্ছে চকলেট টেস্টিং। যে পরিমাণ চকলেট আমরা খেয়েছি, পুরো পেটই ভরে গিয়েছে। পরবর্তীতে খাবারের জন্য আর এক্সাইটমেন্ট লাগছিল না, কারণ এত বেশি সুগার খাওয়া আসলে ডিফিকাল্ট ব্যাপার। প্রতিটি স্বাদ, চকলেটের স্বাদ ছিল আসলে আলাদা, কিন্তু কিছু চকলেট সত্যি মনোমুগ্ধকর ছিল। আমাদের মধ্যে অনেকেই এমন চকলেট খেতে অভ্যস্ত নন, কিন্তু চকলেটগুলো খেতে এবং উপভোগ করতে পারা ছিল সত্যি আনন্দদায়ক। ফ্যাক্টরি ভিজিটের সময় আমি শুধু চকলেটের উৎপাদন প্রক্রিয়া শিখিনি, বরঞ্চ সত্যি বলতে চকলেটের প্রতি ভালোবাসা আরও বেড়ে গিয়েছে। এখানে যে ধরনের চকলেট তৈরি করা হয় তাতে একবারে বিশ্বমানের স্বাদ পাওয়া যায়। যদি কখনো আপনারা মালয়েশিয়া আসেন তাহলে এই চকলেট কিংডম একবার যেতে ভুলবেন না। আমি নিশ্চিত আপনি নিজেও চকলেট মেকিং অভিজ্ঞতা নিতে পারবেন। এখানে আসলে মনে হয় আপনি চকলেটের রাজ্যে প্রবেশ করেছেন। আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা বাটু কেভও দেখিয়েছি এবং বেলিজ চকলেটের কিংডম দেখালাম। আমার অভিজ্ঞতা যদি আপনারা জানতে চান তাহলে এক কথায় অসাধারণ। সারাদিন খুব সুন্দরভাবে কেটেছে। মালয়েশিয়া আসলে এসে আমি উপভোগ করছি গত দিনের যে আমার স্ট্রেস ছিল জার্নির, সেই স্ট্রেস আজকে মনে হচ্ছে পুরোপুরি চলে গিয়েছে। আর কালকে ইনশাল্লাহ আমরা আরও 2টা প্লেস ভিজিট করব। এই 2টা ভিজিটটাও ইনশাল্লাহ আমরা ব্লগ আকারে নিয়ে আসবো এবং আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাবো যে আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ। বিউটিফুল। আমাদের দেশে বাটিক একভাবে ব্যবহার হয়, এখানকার বাটিক আরেকভাবে। ওদের ট্রেডিশনাল বাটিকের কাজগুলো করতেছে।
What types of food is this? This is fish item. এখানে ডিম আছে, এখানে মাছের আইটেম, এটা চিকেন, এটাও চিকেন, এটা চিকেন। দেখি এখানকার মাছ কেমন। লিটল বিট, লিটল, নট মোর দেন দ্যাট। বেগুন আছে এটার সাথে, বাইগান আই থিঙ্ক সো। 13 টাকা 7 পয়সা, ঠিক আছে, এই পুরোটার দাম। আপনাদেরকে দেখাচ্ছি, চ্যানেলের সাথে থাকবেন আর সুন্দর সুন্দর জিনিসগুলোকে ভিউ করবেন। এক্সপেক্ট করবো নতুন নতুন যখন ভিডিও আসবে তখন একবার খুলে দেখবেন যে কি কি নতুন জিনিস আসছে।